বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে ব্যাংকটির প্রেসিডেন্টের সাথে বৈঠকে এই সহযোগিতা চান তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে গুরুত্ব পায় ফেব্রুয়ারির নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের বিষয়টি। আর ডব্লিউটিও মহাপরিচালকের সঙ্গে বৈঠকে নির্বিঘ্নে এলডিসি উত্তরণের সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে এখন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার অধিবেশনের সাইড লাইনে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও সেটি পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন বলেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জানান তিনি। আর প্রবাসী বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অবদানের প্রশংসা করেন আলবানিজ। ডব্লিউটিও মহাপরিচালক গোজি ওকেনজো ইওয়েলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে সংস্থার সহায়তা চান প্রধান উপদেষ্টা। উত্তরণের পর বাণিজ্য সুবিধা হারিয়ে বাংলাদেশ যেন ক্ষতির মুখে না পড়ে সে বিষয়েও গুরুত্ব দেন তিনি। ডব্লিউটিও প্রধান এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। একই দিন নেদারল্যান্ডসের রানী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রানী ম্যাক্সিমার সঙ্গে গুরুত্ব পায় ডিজিটাল স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসার মাধ্যমে সাশ্রয়ী ওষুধ উৎপাদন। আর ডব্লিউএইচও প্রধানের সঙ্গে আলোচনা হয় বৈশ্বিক স্বাস্থ্য সহযোগিতা নিয়ে। পরে ম্যানহাটনের হোটেলে এক ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, জাতিসংঘে নির্বাচনী প্রস্তুতি ও সরকারের কাজ তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এছাড়া শেখ হাসিনার শাসনামলে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে। তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি, সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। সম্প্রতি নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনার প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।